এই হচ্ছে আমাদের রিং লাইটের বক্স, যার অবস্থা খুবই খারাপ। ভিতরে প্রোডাক্ট ঠিক আছে, স্ট্যান্ডের বক্সের অবস্থাও খুব খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতেছেন এমএস টেকনোলজি, সাথে আছি আমি সাব্বির। গাইস, আজকে আমি আপনাদেরকে 10 ইঞ্চি সাইজের একটি রিং লাইট আনবক্সিং করে দেখাবো। ফেসবুক, ইউটিউব, টিকটকে যারা ভিডিও তৈরি করে তাদের কাছে খুব জনপ্রিয় একটি গ্যাজেট রিং লাইট। চলুন বেশি কথা না বলে এটাকে আমরা আনবক্সিং করব। আনবক্সিং করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটাতে লাইক করেন তারা ফার্স্ট ভিডিওতে একটি লাইক করে দেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেন। মূলত যারা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে তখন প্রায় মানুষের কাছেই দেখা যায় এই রিং লাইটটি। এই রিং লাইটটির এখন খুব জনপ্রিয়তা থাকার কারণে বাজারে এখন বিভিন্ন সাইজের রিং লাইট পাওয়া যায়। কিছুদিন আগেও এই লাইটগুলোর দাম অনেকটাই বেশি ছিল, যা বর্তমানে এখন হাতের নাগালে চলে এসেছে। যেমন এই 10 ইঞ্চি রিং লাইটটা আমি কিনে দারাজ থেকে 720 টাকা দিয়ে। গাইস, দারাজ কিন্তু তাদের প্যাকেজিংয়ের জন্য খুবই সচেতন, কারণ দারাজের প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে পৌঁছায়। ফাইনালি গাইস, আমরা প্লাস্টিকটাকে সরাতে পেরেছি। এবার আমরা রিং লাইটটাকে আনবক্সিং করে দেখাবো। গাইজ, আমাদের রিং লাইটের বক্সের অবস্থা খুবই খারাপ, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বক্সটাকে এবার ওপেন করব। ওপেন করে দেখতে পাচ্ছি রিং লাইটটি। বক্সে পেয়ে যাবেন একটি মোবাইল মাউন্ট। এটা হচ্ছে গাইজ ট্রাইপডে লাগানোর জন্য, এটা 360 ডিগ্রি রোটেট। এটা হচ্ছে মোবাইল মাউন্ট রেখলাম। এই তো গাইজ, বক্সে আর কিছুই নেই রিং লাইট ছাড়া। রিং লাইটের সাথে আমাদেরকে ইউজার ম্যানুয়ালও দেয় নাই। অবশ্যই ইউজার ম্যানুয়াল আমাদের লাগবে না, আমরা এমনিতে রিং লাইট চালাতে পারি। রিং লাইট তৈরিতে ব্যবহার করা হয়েছে ABS প্লাস্টিক। এই প্রথম সুইচটা দিয়ে আপনারা রিং লাইটে পাওয়ার দিতে পারবেন এবং দ্বিতীয় সুইচটা দিয়ে আপনারা রিং লাইটের ব্রাইটনেসটাকে কমাতে পারবেন এবং তৃতীয়টা দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন, আর সবার লাস্টেরটা দিয়ে আপনারা ব্রাইটনেসটাকে বাড়াতে পারবেন। এবার গাইজ, আমরা রিং লাইটের স্ট্যান্ডটাকে আনবক্সিং করে নিব। এটারও বক্সের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি চ্যাপ্টা হয়ে গেছে। চ্যাপ্টার পাশাপাশি বিভিন্ন দিকে ফুটাও হয়ে গেছে। থাক, বাদ দিলাম। এবার আমরা স্ট্যান্ডটাকে আনবক্সিং করে নিব। স্ট্যান্ডের নিচের লকটা খুলে আপনারা স্ট্যান্ডটাকে দাঁড় করানোর মতন পজিশন তৈরি করতে হবে, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে। এই স্ট্যান্ডটি মূলত 2 ভাগে লম্বা করা যায়। প্রথম লকটা খুলে আপনারা 3 ফিট লম্বা করতে পারবেন এবং দ্বিতীয় লকটা খুলেও আপনারা 3 ফিট লম্বা করতে পারবেন। এই স্ট্যান্ডটা আমরা সম্পূর্ণ লম্বা করার পর 8 ফিট হাইট পেয়েছি। চলুন এবার দেখা যাক কীভাবে স্ট্যান্ডের সাথে রিং লাইটটা সেট আপ করবেন। ফার্স্টেই আপনারা এই মাউন্টটা নিয়ে নেবেন। এই মাউন্টটা কিন্তু গাইস 360 ডিগ্রি রোটেট, অর্থাৎ যে কোনো দিকে মুভ করে ভিডিও শ্যুট করতে পারবেন। মাউন্টের নিচের দিয়ে একটি নাট দেখতে পাবেন, ওই নাটটাই রিং লাইটের স্ট্যান্ডের সাথে লাগিয়ে দিতে হবে, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক এভাবে। এবার মোবাইল মাউন্টটাকে লাগিয়ে নেবেন। এই মাউন্টটার নিচের দিকে একটি লক দেখতে পাবেন, লকটাকে আপনারা খুলে এই ফ্লেক্সিবল কলারটাকে লাগিয়ে নেবেন। তারপর হালকা একটু চাপ দিয়ে আবার লকটাকে লাগিয়ে নেবেন। এই মোবাইল মাউন্টের মাধ্যমে আপনারা সর্বোচ্চ 7 ইঞ্চি ডিসপ্লেযুক্ত ফোন ইউজ করতে পারবেন। এই USB কেবলের মাধ্যমে আপনারা রিং লাইটটাকে চালাতে পারবেন, অর্থাৎ আপনাদের ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক সহ যে কোনো কিছু দিয়ে আপনারা রিং লাইটটাকে চালাতে পারবেন। রিং লাইটটা অন করার আগে আমি আপনাদেরকে মোবাইল মাউন্টটা লাগিয়ে নিই। মোবাইল মাউন্টটা আপনারা ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক এভাবে লাগিয়ে নেবেন। এই মোবাইল মাউন্টটা কিন্তু সম্পূর্ণই ফ্লেক্সিবল, অর্থাৎ যে কোনো দিকে মুভ করতে পারবেন। রিং লাইটের নিচের দিকে একটি নাট দেখতে পাবেন, এই নাটটাকে আপনারা ঘুরিয়ে স্ট্যান্ডের সাথে লাগিয়ে নেবেন। এবার আমরা রিং লাইটটাকে চালিয়ে দেখাবো। চালানোর জন্য একটি চার্জার নিয়ে নেবেন। রিং লাইটের বক্সে কোনো চার্জার থাকবে না। এখন আমরা লাইটটাকে অন করব। 1 2 3। এটা হচ্ছে রিং লাইটের ফুল ব্রাইটনেস। এই রিং লাইটটাতে সম্ভবত 102টি LED ইউজ করা হয়েছে। 102টি LED ব্যবহার করার কারণে এটাকে 3 কালারে কনভার্ট করা যায়। এই রিং লাইটের কালারগুলো হচ্ছে গোল্ডেন, স্কাই ব্লু এবং হোয়াইট কালার।
720 টাকার রিং লাইট হিসেবে লাইটের ব্রাইটনেসটা ঠিক আছে। আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা সম্পূর্ণ আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন।